প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 8.1-এর 6 নম্বর উপপাদ্য নিয়ে আলোচনা করব। 6 নম্বর উপপাদ্যে বলা আছে, প্রমাণ করো যে সামান্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তার মানে প্রথমে আমাদের জানতে হবে আসলে সামান্তরিক কি। তো যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে সামান্তরিক বলে। মনে করি এ, বি, সি এবং ডি একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহু এ ডি এর বিপরীত বাহু হচ্ছে বিসি বাহু এবং এ বি এর বিপরীত বাহু হচ্ছে সি ডি বাহু। এই বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। সামান্তরিকের একটি কর্ণ এসি, এই কর্ণটা সামান্তরিককে দুইটা ভাগে বিভক্ত করছে। তো এ একটা ত্রিভুজ আর এ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজে বিভক্ত করছে। তো আমাদের এখানে কি প্রমাণ করতে হবে? সামান্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন বিশেষ নির্বাচন লিখতে পারি। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি একটি সামান্তরিক। এসি এসি এর একটি এসি একটি কর্ণ, একটি কর্ণ। আচ্ছা, প্রমাণ কি করতে হবে সেটা লক্ষ্য করো। সামান্তরিকের একটি কর্ণ একে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তার মানে এই যে এসি কর্ণ যেটা টানছি, এই এসি কর্ণ টানার ফলে এই সামান্তরিকটাকে এ বি সি ডি সামান্তরিকটাকে দুইটা সমান ত্রিভুজে বিভক্ত করবে। তার মানে এ সি ডি ত্রিভুজ যত বড় হবে, এ বি সি ত্রিভুজও ঠিক তত বড় হবে। সেটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে আমরা বলতে পারি যে প্রমাণ করতে হবে যে এ বি সি এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি, এ সি ডি, এটা প্রমাণ করতে হবে। তো আচ্ছা, এখন আমরা প্রমাণে যাই। প্রমাণ, তো এখানে দেখো, আমরা এর প্রমাণটা যখন নিয়ে আসবো তখন আমরা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবো যে এই দুইটা ত্রিভুজ যে সর্বসম সেটা আমরা কিভাবে প্রমাণ করব। তো আমরা জানি যে একটা ত্রিভুজের 6টা উপাত্ত থাকে। এই ত্রিভুজেরও 6টা উপাত্ত, এই ত্রিভুজেরও 6টা উপাত্ত আছে। এই 6টা উপাত্তের মধ্যে 3টা বাহু এবং 3টা কোণ থাকে এবং এটারও 3টা বাহু এবং 3টা কোণ আছে। তো এই 6টা উপাত্তের মধ্যে যে কোনো 3টা যদি আমরা সমান দেখাইতে পারি, এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ বা এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজের 3টা উপাত্ত যদি সমান দেখাইতে পারি, তাহলে আমরা ত্রিভুজ দুটি সর্বসম বলতে পারবো। তো সেই ক্ষেত্রে এখন আমরা এখানে এইভাবে নিয়ে আসতে পারি। প্রমাণ নাম্বার হচ্ছে 1, যেহেতু এ ডি সমান্তরাল বিসি, এ ডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। সুতরাং
আচ্ছা, এখানে একটা বিষয় কল্পনা করি, দেখো এডি এবং বিসি হচ্ছে সমান্তরাল দুইটা বাহু, এবং এসি হচ্ছে এদের ছেদক। তো সেই ক্ষেত্রে মনে করো যে এই যে এটার একান্তর কোণ কোনটা, এই যে এইটা, তো এটার একান্তর কোণ হচ্ছে এটা। একান্তর কোণ দ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি ডি এ সি, তার মানে এই কোণ সমান এ সি বি, তার মানে এই কোণ, এটা বলতে পারি। কোণ ডি এ সি সমান কোণ এ সি বি, এ সি বি। আচ্ছা, একটা কোণ আমরা সমান পাইলাম। এবার এ বি সমান্তরাল সিডি, 2 নম্বরে আসি। যেহেতু এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক। আচ্ছা, যদি এ বি সমান্তরাল সিডি হয়, তাহলে এর একান্তর কোণটা লক্ষ্য করি। এই যে এইটার একান্তর কোণ হচ্ছে এই কোণ, তার মানে এই কোণের নামটা কি, এই কোণের নাম হচ্ছে বি এ সি। সুতরাং কোণ বি এ সি সমান বি এ সি, অর্থাৎ এই কোণ সমান হচ্ছে কোন কোণ, এই কোণ। তো এই কোণের নামটা কি বলতে পারি, এ সি ডি, এ সি ডি। তো আচ্ছা দেখো, এখানে আমরা দুইটা উপাত্ত আমরা মিল পাইছি। এই একান্তর কোণ সমান এই একান্তর কোণ, এই একান্তর কোণ সমান এই একান্তর কোণ, দুইটা একান্তর কোণ আমরা মিল পাইলাম। এবার এই দুইটা ত্রিভুজ থেকে আরেকটা আমরা সাধারণ বাহু এখানে মিল করব। তো সেই ক্ষেত্রে আমরা এই ত্রিভুজটা থেকে কি পাই সেটা লক্ষ্য করি, দুইটা ত্রিভুজ থেকে। এখন ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এসিডি, 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 এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমরা কি মিল মিল পাইলাম, একান্তর কোণ মিল পাইছি। তো একান্তর কোণ দুইটা কই, এই যে এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এই যে এই কোণ সমান এই কোণ, আবার এই যে এই কোণ সমান এই কোণ, এটা হচ্ছে 2 নম্বরে আমরা নিয়ে আসছি। তো এই বৈশিষ্ট্যটা আমরা তুলে নিতে পারি। কোণ ডি এ সি সমান কোণ এ সি বি। আবার এই যে এই একান্তর কোণ সমান এই একান্তর কোণ পাইছিলাম, এটা 2 নম্বরে। তো 2 নম্বরে যে দেখো এই কোণ সমান এই কোণ, বি এ সি সমান কোণ এ সি ডি। আর এসি হচ্ছে কি আমাদের, দেখো উভয় ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, উভয় ত্রিভুজের ক্ষেত্রে এখানে এসি হচ্ছে একটা সাধারণ বাহু। তাই আমরা এটা বলতে পারি এসি সমান এসি, এসি সমান এসি। এখানে লিখতে পারো সাধারণ বাহু। তাহলে একটা সামান্তরিকের দুইটা ত্রিভুজ যে সর্বসমতা প্রমাণ করব, এই সর্বসমতা প্রমাণ করার জন্য 6টা উপাত্তের মধ্যে আমরা যদি 3টা মিল নিয়ে আসতে পারি বা মিলাইতে পারি, একটা ত্রিভুজের সাথে অপর একটা ত্রিভুজের বৈশিষ্ট্য মিলাইতে পারি, কমপক্ষে 3টা মিলাইতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজটা একটা অপরটার সর্বসম ত্রিভুজ বলতে পারি। তো সেই ক্ষেত্রে দেখো এখানে আমরা 3টা উপাত্ত মিল করে আসছি, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এবং এসি হচ্ছে উভয় ত্রিভুজের ক্ষেত্রে সাধারণ বাহু। তাহলে 3টা এখানে উপাত্ত আমরা মিল পাইলাম। তাহলে এখন আমরা এটাকে বলতে পারি অতএব বা সুতরাং ত্রিভুজ এ বি সি, এ বি সি সর্বসম
ত্রিভুজ এসিডি, এসিডি এটাই প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 8.1-এর 6 নাম্বার উপপাদ্যের প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।